হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণা আর আমার হাজব্যান্ড সৌরভ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চয়ের খুঁটিনাটিতে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো মিউচুয়াল ফান্ড ভার্সেস শেয়ার মার্কেট। আমাদের অনেক ইনভেস্টাররা জিজ্ঞাসা করে মিউচুয়াল ফান্ড তো সেই টাকাটা ইনভেস্ট করে শেয়ার মার্কেটেই, তাহলে আমরা ডাইরেক্ট শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট না করে মিউচুয়াল ফান্ড থ্রু কেন ইনভেস্ট করব। তাহলে চলো আজকে পিকটা শুরু করা যাক। জেনে নিই, তুমি আমাদের বলো মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করব, শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে ডাইরেক্ট। কোনো ইনভেস্টার শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে সেটা ডিপেন্ড করে কিছু সিচুয়েশনসের ওপরে, ঠিক আছে? তো আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটের কিছু ডিফারেন্সেস বলছি, তারপরেই তুমি বুঝতে পারবে যে কেউ শেয়ার মার্কেটে কখন ইনভেস্ট করবে আর কেউ মিউচুয়াল ফান্ডে কখন ইনভেস্ট করবে। ঠিক আছে, চলো পয়েন্ট ওয়াইজ আমি এক এক করে বলে দিই। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে আমি কি বলতে চাইছি যে আমি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, ধরো আমি 1000 টাকা ইনভেস্ট করলাম মিউচুয়াল ফান্ডের একটা স্কিমে, তো ওই মিউচুয়াল ফান্ডটা স্কিমটা কোন শেয়ারস কিনবে বা কোন স্টক কিনবে সেটা আমার কন্ট্রোলে নেই। আমি চাইলেই বলতে পারবো না যে তুমি এই শেয়ারটা কেনো বা এই শেয়ারটা বেচো। ফান্ড ম্যানেজার যা ডিসাইড করবে যে কোন শেয়ারসে কিনবে বা কোন শেয়ারসে বেচবে সেই হিসাবেই ইনভেস্টমেন্টটা হবে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড আমি যদি শেয়ার মার্কেটে ডাইরেক্ট শেয়ারসে ইনভেস্ট করার কথা বলি, তাহলে সেটা কমপ্লিটলি আমার ডিসিশন হবে যে আমি কোন শেয়ারসটা কিনবো কোন শেয়ারসটা বেচবো, এটা কমপ্লিটলি আমার ডিসিশন, ঠিক আছে? এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট। মানে হচ্ছে যে আমি একটা শেয়ারস যদি কিনতে যাব ডাইরেক্ট, তাহলে আমাকে কি কি চার্জেস পে করতে হবে? আমাকে ব্রোকারেজ পে করতে হবে, এসটিটি পে করতে হবে, ট্রানজ্যাকশন চার্জেস পে করতে হবে, ডিম্যাট চার্জেস পে করতে হবে। তো এই সব চার্জেস নিয়ে আমরা যদি ওটা পার্সেন্টেজ ওয়াইজে করব, তাহলে দেখা যাবে যে অনেকই নমিনাল একটা কস্ট পড়ছে আমি কোনো শেয়ার বাই করব যখন তখন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যদি মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করব, তখন মিউচুয়াল ফান্ডে আমাদের এক্সপেন্স রেশিও রেগুলার প্ল্যানসগুলোতে 1.5 থেকে 2% পর্যন্ত এক্সপেন্স রেশিও হয়ে থাকে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ধরো আমি শেয়ারসে ইনভেস্ট করছি, ঠিক আছে? আমি শেয়ারস দেখতে পাচ্ছি যে XYZ কোম্পানি এই শেয়ারটা খুব ভালো রিটার্ন দেবে আমার মনে হচ্ছে, তো আমি চাইলে কি করতে পারি যে আমি পুরো টাকাটাই ওতে লাগিয়ে দিতে পারি। কিন্তু মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজাররা আছে তারা চাইলেই এইটা করতে পারে না, ঠিক আছে? তারা জানে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ এই শেয়ারটা খুব ভালো করবে বা এই স্টকটা খুব ভালো করবে, কিন্তু তাও সে চাইলেই যে এত পার্সেন্ট পুরো লাগিয়ে দিই, 20% 30% চাইলে ওতে ওই শেয়ারটাতে ইনভেস্ট করে দিই, সেটা চাইলেও ওরা করতে পারবে না। যা সেবির রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেইটা মেনে তাদের ইনভেস্ট করতে হবে। আর অনেক টাইমে ফান্ড ম্যানেজাররা কি করে যে একটু সেফও খেলে, কারণ সবাইরই নিজের চাকরি খুবই পছন্দের হয় বা ওটা না হলে তারা হ্যাঁ নেসেসারি, তো তারা এমন কিছু রিস্ক নিয়ে নিজের নামটা বদনাম করবে না যাতে কি কোম্পানিটার ক্ষতি হলে তার বদনাম হবে, এবার তার যদি বদনাম হয় তাহলে সে আর কোনো কোম্পানি কোনো ফান্ড হাউসই তাকে আর নেবে না, ঠিক আছে? তো সেই জন্য ওরা অনেক টাইমে জানে যে এই শেয়ারটা হয়তো রিস্ক নিলে ভালো হবে কিন্তু তাও তারা নেয় না, নিতে চায় না। অন দ্য কন্ট্রারি ওরা কি করে যে রিলায়েন্স কিনে নিল বা এমন কোম্পানি শেয়ারস কিনে নিল যেটা যদি নিচেও যায় তাহলেও কেউ ওদেরকে কিছু বলবে না, হতেই পারে যে কোনো একটা শেয়ার ভালো রিটার্ন দিল না, সেই ভেবে তারা সেফ খেলে যায়, ঠিক আছে? ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা মিউচুয়াল ফান্ডে 1000 টাকা দিয়েও একটা এসআইপি বা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারি, কিন্তু শেয়ারসে আমি যদি 1000 টাকা নিয়ে শেয়ারসে ইনভেস্ট করতে যাই, তো দেখা যাবে যে ব্লু চিপ স্টকসগুলো আছে তার হয়তো আমি একটাই কিনতে পারবো না, তাহলে তো আমার ইনভেস্টমেন্টই হলো না।
কিন্তু মিউচুয়াল ফান্ডে আমি যখন ওই 1000 টাকা নিয়ে ইনভেস্ট করতে যাব, তখন আমি শুধু একটা কোম্পানি শেয়ারস কিনছি না, আমি ওখানে একটা 40টা কোম্পানি কি 50টা কোম্পানি রয়েছে সেরকম একটা পোর্টফোলিওতে 1000 টাকা ইনভেস্ট করছি। ঠিক আছে, তার মানে কি হলো যে আমি যদি শেয়ারসে 1000 টাকা স্মল অ্যামাউন্ট নিয়ে যাই, আমি হয়তো একটাই কোম্পানির শেয়ারস কিনতে পারবো না, কিন্তু আমি এসআইপি বা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করে থাকি তাহলে আমি এতেও কম অ্যামাউন্টেও নিজের ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ফিফথ যে পয়েন্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ফিফথ পয়েন্টটা হলো যে আমি শেয়ারসে ইনভেস্ট করার জন্য, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আমাকে অনেক টাইম দিতে হবে আর অনেক স্টাডি করতে হবে। ঠিক আছে, টাইম দেওয়া মানে আমি এটা বলছি না যে ইউটিউবে আমাদের মতো আরও অনেক ইউটিউবাররা আছে বা অনেক বিজনেস চ্যানেলসেও অনেকজন এক্সপার্টরা আছে, তারা শেয়ারসের রেকমেন্ডেশন দেয়, তো তাদের ভিউ শুনে বা তাদের রেকমেন্ডেশন শুনে শেয়ারে ইনভেস্ট করা, তার সঙ্গে আরো অন্য স্টাডি করতে হবে। শেয়ারসে ইনভেস্ট এইভাবে করতে হবে যে নিজেকে আগে ভালোভাবে কোম্পানির ব্যাপারে জানতে হবে, কোম্পানির অ্যানুয়াল রিপোর্টস, ফিনান্সিয়াল স্টেটমেন্টস এইসব দেখে নিজে স্টাডি করে তবে যদি কেউ শেয়ারসে ইনভেস্ট করে সে ভালো রিটার্ন পেতে পারে। কিন্তু কেউ যদি চাইছে যে না আমার কাছে অত টাইম নেই আর আমি জাস্ট টাকাটা দিলাম ব্যাস, আমি আর অত টেনশন নিতে পারবো না, তার জন্য কিন্তু তখন মিউচুয়াল ফান্ডটা বেস্ট। কারণ তাকে অত টাইম দিয়ে কোন শেয়ারসের অ্যানালিসিস করতে হবে না, স্টকসের অ্যানালিসিস করতে হবে না, কোনো কিছু করতে হবে না, মোটামুটি ভালো কোম্পানি একটা ভালো ফান্ড দেখে সেখানে ইনভেস্ট করে দিলেই নিজের রিস্ক প্রোফাইল দেখে একটা মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করে দিলেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, সিক্স যে পয়েন্টটা সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে আমরা যে ইনভেস্ট করছি, আমাদের টাকাটা যে ম্যানেজ করছে ফান্ড ম্যানেজার, সে কিন্তু কোয়ালিফাইড অ্যান্ড প্রফেশনাল। সে সারা দিনে তার এটাই কাজ যে সে শেয়ারস অ্যানালাইজ করছে, স্টক অ্যানালাইজ করছে, কোন শেয়ারটা কিনলে ভালো রিটার্ন আসতে পারে, তাদের কাজই এইটা, তারা এই ফিল্ডে এক্সপার্ট। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ডাইরেক্ট ইনভেস্ট করতে যাই তো আমরা কিন্তু অতটা এক্সপার্ট নয়। ঠিক আছে, শেয়ার মার্কেটে অনেক কোম্পানিজ আছে, কিছু কোম্পানি ফিউচারে এমআরএফের মতো খুব ভালো ওয়েলথ জেনারেট করে দেয়, আবার কিছু কোম্পানি এরকমও আছে যার রিলায়েন্স কমিউনিকেশনের মতো অনেক টাকা লসও করায়। ঠিক আছে, তো এই সবগুলো কোম্পানি থেকে বেছে নিজের পোর্টফোলিও বানানো এটা কিন্তু অত ইজি নয়, এর জন্যে খুব প্রপার স্টাডি লাগে, প্রপার টাইম লাগে, আর একটা সিস্টেমেটিক ওয়েতে রেগুলার নলেজ গেন যদি তুমি করতে পারো তাহলে তুমি ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারো। যে ব্যক্তিটা টাইম দিয়ে ভালো করে স্টাডি করে ইনভেস্ট করবে সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে ভালো গেইন পাবে। ঠিক আছে, কিন্তু এমন ব্যক্তি যে শুধু টাকাটা একটা সার্টেন জায়গা থেকে আর্ন করছে কিন্তু তারপরে সে আর টাইম দিতে পারবে না যে এই স্টাডি করে প্রপার অ্যানালাইসিস করা, এতগুলো কোম্পানি, শেয়ার মার্কেটে তো কম কোম্পানি নেই, প্রচুর কোম্পানিজ আছে, তো এর অ্যানালাইজ করে কোনটাতে ইনভেস্ট করব, কিভাবে পোর্টফোলিওটা বানাবো, এইটাতে সে যদি টাইম না দিতে পারে তাহলে তার বেস্ট হচ্ছে সে মিউচুয়াল ফান্ডে এসআইপি মোডে বা লামসাম মোডে, যেই মোডেই হোক, টাকাটা ইনভেস্ট করলে ভালো টাকা সে গ্রোথ দেখতে পাবে। আচ্ছা, তাহলে আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি প্রপার স্টাডি করে, প্রপার যদি কোম্পানির ব্যাপারে অ্যানালাইসিস করে যদি সে কোনো শেয়ার নেয় তাহলে সে হয়তো গেইন করতে পারবে। আদারওয়াইজ তার যদি স্টাডি করার সময় না থাকে তাহলে তার পক্ষে একটা ভালো মিউচুয়াল ফান্ড দেখে সেখানে ইনভেস্ট করে দিলে তার আর কোনো রকম হেডেক থাকবে না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওকে লাইক করবে, আমাদের ভিডিওটা শেয়ার করবে যাতে এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছায়, আর আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে যাতে তোমরা
পরবর্তী যে ভিডিও আসে তার নোটিফিকেশান পেয়ে যাও। আমরা নেক্সট দিন যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো বেস্ট পারফর্মিং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এইগুলোর ব্যাপারেই আমরা জানবো কোন ফান্ডগুলো ভালো।